নমস্কার সকলকে, সবাইকে ফুড অ্যান্ড ট্যুর বাই সায়েন্টিসে স্বাগত। বাড়িতে যদি চিকেন পড়ে থাকে তাহলে আর বাইরে কিনতে যাওয়ার কোনো দরকার নেই। এই রকমই টেস্টি স্ন্যাক্স বাড়িতে বানিয়ে ফেলুন। তার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকুন। এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, ওখান থেকে এরকম ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য 1 ঢাকা মতন ভিনিগার দিয়েছি, দিয়ে জল দিয়েছি, দুটো মিক্সড করে সেই ভিনিগার জলের মধ্যে চিকেনগুলোকে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা থেকে 45 মিনিট। 45 মিনিট হয়ে গেলে আমি এখানে একটা পাত্রে 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো আর পরিমাণ মতো নুন, তারপর সবগুলো একসাথে মিক্সড করে নেব। দিয়ে এবার কোটিংয়ের পালা। এখানে আমি একটা পিস তুলে নিয়ে ভালো মতন ময়দার সাথে কোট করে নেব। দেখেছেন, এই রকমভাবে পুরো কোট করব। আমার এখানে সবগুলো চিকেন মোটামুটি কোটিং করা হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড রাউন্ডে আবার আরেকবার কোটিং করব। আরেকবার একটু ভিনিগার গোলা জলে ফেলবো, দিয়ে আবার ময়দার সাথে মাংসগুলোকে ভালো মতন কোট করে নেব। আমার এখানে ভালো মতন কোটিং কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে ফ্লেমটা মিডিয়াম করে দেবো, দিয়ে তারপরে একে একে চিকেনগুলো তেলের মধ্যে ছাড়তে থাকবো। এপিট ওপিট করে ভালো মতন হালকা বাদামি লাল লাল করে ভেজে নেব। দেখেছেন কি সুন্দর রং এসছে। এবার তুলে নেব। আবার যেগুলো বাদবাকি পড়েছিল সেগুলোকেও ভেজে নেব একে একে। সেকেন্ড রাউন্ডটা ভাজতে ভাজতে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিয়েছি। তার জন্য নিয়েছি বিট নুন, পিৎজা মশলা আর লাল লঙ্কার গুঁড়ো, তিনটে ভালো মতন একটু মিক্সড করে নেব। এইদিকে আমাদের চিকেন ভাজাগুলো হয়ে গেছে, তুলে নেব। দিয়ে এবার যে মশলাটা রেডি করেছিলাম সেটা চিকেনের গায়ে দিয়ে দেবো। দিয়ে ভালো মতন চিকেনটাকে নাড়িয়ে মিশিয়ে নেব। মশলাটা যাতে খুব ভালো মতন চিকেনের গায়ে ঢুকে যায়। গরম গরম সার্ভ করে দেব ক্রিসপি চিকেন।